পারলেন। তখন হযরত আকসাম ইবনে সাইফি জনগণকে ডেকে বললেন, হে জনগণ, তোমরা শোনো, আমি মক্কায় যাব, আমি মুহাম্মাদের সাথে কথা বলবো। মুহাম্মদ ইসলামের দাওয়াত দিচ্ছেন এবং নিজেকে নবী দাবি করতেছেন, আমি সেটা জানার জন্য যাব, ভালোভাবে জানতে পারি, সেই জন্য আমি মক্কায় যেতে চাইতেছি। তখন জনগণ বললেন, হে হে আমাদের নেতা, আপনি হলেন এই গোত্রের প্রধান, আপনি কিভাবে যাবেন? বরং আপনি যায়েন না, আপনার যাওয়াটা সমীচীন হবে না। তখন হযরত আকসাম ইবনে সাইফি বললেন, তাহলে আমার গোত্র থেকে এমন দুই ব্যক্তিকে দূত রূপে পাঠানো হোক, যারা যে পরিপূর্ণ খোঁজ খবর নিয়ে আসবে, যারা মক্কার পরিস্থিতি জানবে, যারা মুহাম্মদ সম্পর্কে জেনে আসবে, ইসলাম সম্পর্কে জানবে। তখন ওই গোত্র থেকে হযরত আকসাম ইবনে সাইফি দুই ব্যক্তিকে নির্বাচন করলেন, দুই ব্যক্তিকে পাঠাইলেন মক্কায়, যে তোমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবে, তার সম্পর্কে জানবে, ইসলাম সম্পর্কে জেনে আসবে। তখন আকসাম ইবনে সাইফি দুটি প্রশ্ন দিয়ে ওই দুই লোককে পাঠাইলেন, ওই দুই লোক দূত রূপে পাঠাইলেন। তারা যখন মক্কায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আকসাম ইবনে সাইফির লোক, আমরা সেখান থেকে এসেছি আপনার সম্পর্কে কিছু জানার জন্য, আপনি অনুমতি দিলে আমরা আপনাকে কিছু প্রশ্ন করব, দুটি প্রশ্ন করব। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। তখন ওই দুই লোকটি রাসূলকে জিজ্ঞাসা করলেন, প্রথমে জিজ্ঞাসা করলেন, মান আনতা ওয়া মা আনতা, আপনি কে এবং কে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্ন দুটির জবাব এভাবে দিলেন। প্রথম প্রশ্নের উত্তর দিলেন, মান আনতা, তুমি কে? রাসূল বললেন, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। দ্বিতীয় প্রশ্ন, ওয়া মা আনতা, এবং তুমি কে? রাসূল এর জবাব দিলেন, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাহলের 90 নং আয়াত তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতখানা তেলাওয়াত করলেন, ওই দুই ব্যক্তি এই আয়াতখানা তাদের কাছে এত ভালো লাগলো, রাসূলকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই আয়াতখানা আবার তেলাওয়াত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তেলাওয়াত করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করলেন, এক পর্যায়ে তাদের এই আয়াতটি মুখস্থ হয়ে গেল। তারপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে তারা তাদের গোত্রের সর্দার আকসাম ইবনে সাইফির নিকট চলে আসলো। আকসাম ইবনে সাইফির নিকট আসার পর আকসাম ইবনে সাইফিকে জানালো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় দিয়েছেন যে তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। তারপর দ্বিতীয় প্রশ্নের পরিচয় দিয়েছেন যে তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। তারপর এই আয়াতখানা তেলাওয়াত করলেন। যখন এই আয়াতটা বলা হলো, তখন আকসাম ইবনে সাইফি তার গোত্রকে উদ্দেশ্য করে বললেন, হে গোত্রের লোকেরা, যাও যাও, তোমরা সবাই তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি চাই না তোমরা পিছনে পড়ে থাকো, বরঞ্চ তোমরা তার হাতে রেখে কালেমা পড়ে প্রথম সারে অন্তর্ভুক্ত হয়ে যাও। কারণ এই আয়াতের মধ্যে, এই বাক্যের মধ্যে বোঝা যাইতেছে যে তিনি মানুষকে সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজের নিষেধ করেন। তিনি খারাপ কাজ থেকে আদেশ করেন, খারাপ কাজ থেকে নিষেধ করেন, সৎ কাজের আদেশ করেন এবং উত্তম চরিত্রের আদেশ করেন। তিনি সাধারণ কেউ নয়।